আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সুন্নতে নববী টিভির দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আজকে আমরা আলোচনা করব সাদাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতরকে আমরা দুই ভাগে ভাগ করেছি। একটি আলোচনা হবে ফিতরা কি এবং কেন, আর ফিতরা কখন দিতে হয় বেসিক্যালি। তাহলে আসুন আজকে আমরা খুব শর্টভাবে এই দুইটা বিষয় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, প্রথমেই বলি ফিতরা কেন, সাদাকাতুল ফিতরা কেন। এটি সাদাকাতুল ফিতরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুহরাতুল লিসাইম, অর্থাৎ রোজাকে পবিত্র করার জন্য। আমরা যে রোজা রেখেছি, এই রোজার মধ্যে দেখি অনেক সময় আমাদের ভুল ত্রুটি হয়ে যায়। আমরা কিছু বেফাহাস কথা আমরা বলে থাকি, আমরা কিছু কথা শুনে থাকি, কিছু অন্যায় আমাদের থেকে হয়ে থাকে রোজার দিনে। সুতরাং এই রোজার মধ্যে যে ভুল ত্রুটিগুলো আছে, এই ভুল ত্রুটিগুলো ক্লিন বা শুদ্ধ করার জন্য আল্লাহ তাআলা ফিতরার ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। দ্বিতীয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গরিব দুঃখের কাছে খাদ্য বা খাবার পৌঁছানো ফিতরার দ্বিতীয় কারণ। সুতরাং গরিব দুঃখী মিসকিন ফকির যারা আছে, এদের কাছে খাদ্য পৌঁছানো এটি বড় একটা কর্মসূচি ফিতরার মাধ্যমে। তাহলে আমরা জানতে পারলাম ফিতরা কি এবং কেন। এবারে আসুন আমরা আলোচনা করব ফিতরা কত করে দিতে লাগবে। আমাদের কাছে অনেক ভাইরা জিজ্ঞাসা করেন, যেহেতু আমরা ইমাম সাহেব মানুষ, যে হুজুর ফিতরা এবছর কত করে নির্ধারণ হলো। দেখেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 5টা জিনিস দিয়ে ফিতরা দিতেন। ভালো করে মন দিয়ে শুনবেন। প্রথম নাম্বার পনির, কিশমিশ, খেজুর, জব, গম। এই 5 প্রকার খাদ্য দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফিতরা দিতেন। আমরা সর্বনিম্ন গমের দামটা ধরে আমরা ফিতরা আদায় করি, কিন্তু এর থেকে সর্বোচ্চ যে পনির আছে, কিশমিশ আছে, খেজুর আছে, এগুলো আমরা ফলো করি না। অর্থাৎ আমরা মুসলমানেরা এমন হয়ে গেছি যে আমরা সুবিধাভোগী মানুষ। আমরা যাতে আমাদের সুবিধা হবে, যাতে কম খরচ হবে, যাতে কম দান করতে লাগবে, আমরা সেটাই আমরা খুঁজে থাকি। কিন্তু এইরকমভাবে ফিতরা আদায় যদি আমরা করি, তাহলে আমাদের আদায় হবে না। কারণ আমাদের সবার স্ট্যাটাস সমান নয়, সবার রোজগার বা ইনকাম সমান নয়, সবার হাইসিয়াত বা ক্ষমতা সমান নয়, সবার পয়সা আমাদের এখানে সমান নয়। কারোর কিশমিশ দেওয়ার ক্ষমতা আছে, সে তার পরিবারের যতজন সদস্য আছে মাথাপিছু হিসাব করে নিয়ে ততজন হিসাবে সে কিশমিশের দাম বা কিশমিশ সে প্রদান করবে গরিব দুঃখীকে। কারোর পনির দেওয়ার ক্ষমতা আছে, সে পনির দেবে। যে কোটি টাকার মালিক, সে যদি গমের হিসাবে যদি ফিতরা দেয়, কখনো তার ফিতরা আদায় হবে না। এ কারণে আমরা কখনো ফিতরার পয়সা আমরা লিমিট বা নির্ধারণ আমরা কখনো করে থাকি না। সহজ কথা, বাংলা কথা হচ্ছে এটি, আমরা যে চাল খাই, আমরা যে খাদ্য খাই, এই চাল বা এই খাদ্যর যে দাম আছে 2 কেজি 660 গ্রামের যে দাম, এই দাম অনুসারে আমরা পয়সা আমরা দেব। অনেকেই বলেন যে হুজুর আমরা তো কন্ট্রোলের চালের দাম দিতে পারি। সেটি আপনি দেবেন, আপনার আল্লাহ বুঝে নেবে। আপনার সাথে বোঝাপড়া হবে আল্লাহর। আপনার কবরে আপনি যাবেন, আপনার ফিতরা আপনি আদায় করবেন। আপনি গম দিয়ে দেবেন, কি চাল দিয়ে দেবেন, কি রেশনের চাল দিয়ে দেবেন, কিসের ত্রাণের চাল দিয়ে দেবেন, সেটি আপনি বুঝে নেবেন। সুতরাং আমরা তাতে কিছু বলতে যাব না। আমাদের কাছে প্রশ্ন বা বক্তব্য হচ্ছে এটি যে আমার হাইসিয়াত অনুযায়ী আমি আমার ফিতরা আদায় করব। এটি আমার রোজার সাদকা, আর এটি গরিব দুঃখের কাছে খাদ্য পৌঁছানো। সুতরাং আপনার পজিশন অনুযায়ী আপনি দেবেন। কেউ 0 কাঠি চাল খান, সে যদি মিনিকেট চালের দাম দেন, তার ফিতরা কেমনে আদায় হয়? কেউ লক্ষ লক্ষ টাকার মালিক, সে যদি গমের দামে যদি ফিতরা দেয়, তার ফিতরা কেমনে আদায় হবে? দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রত্যেকটা খাদ্যর ব্যাপারে 1 সা দিতে বলেছিলেন। গমের ব্যাপারে রাসূলুল্লাহ অর্ধেক সা বলেছিলেন। কারণ হচ্ছে সেই সময় জবের আটা যেটি আছে, এই রুটিটা খুব একটা ভালো লাগতো না। সব থেকে ভালো লাগতো হচ্ছে গমের আটার রুটি। আর গমের আটার এ কারণে দাম অনেক বেশি ছিল। এ কারণে রাসূলুল্লাহ বলেছিলেন জব তোমরা 1 সা দেবে, আর গমের আটা এটি তোমরা অর্ধেক সা দেবে। আর আমরা সেই অর্ধেক সার হিসাবে 1 কেজি 660 গ্রাম হিসাবে আমরা ফিতরা আদায় করি। এটি আমাদের ফিতরা আদায় হবে না। কারণ সেই সময় দামের বা মূল্য বা টেস্টের একটা ব্যাপার ছিল, কিন্তু চাল তো আমাদের কাছে সবার কাছে সমান। সুতরাং আমরা যে চাল খাই, আমরা আমাদের চাল অনুসারে, আমার মাথা পিছু 5 জন বা 6 জন আমরা পরিবারের মধ্যে আছি, এক একজনের উপরে 2 কেজি 660 গ্রাম, অর্থাৎ 2 কেজি 600 বা 700 গ্রাম চালের সমপরিমাণ মূল্য কিংবা চাল আমরা প্রদান করব ফিতরা হিসাবে। যাদের অনেক পয়সা আছে, আমরা খেজুর
1 কেজি করে আমরা খেজুর দেব, যাদের আরও বেশি পয়সা আছে আমরা পনির দেব, যাদের আরও বেশি পয়সা আছে তারা আবার অন্য অন্য খাদ্য সামগ্রী আমরা দেব। আমাদের ফিতরা এরকমভাবে আমরা দেব, আল্লাহর কাছে আমরা এর বোঝাপড়া করে নেব। প্রত্যেকের কাছে আমি উদার্থ আবেদন এটি জানাই, আমরা ফিতরা দিই, জাকাত দিই, সব আমরা করি। নগদ পয়সা দেওয়ার থেকে কিছু কিছু জায়গা আছে যেখানে কিছু জিনিস যদি আপনি কিনে দেন, সামান্য পয়সার জিনিস, তাহলে আল্লাহ তাআলা অনেক রাজি হয়ে যায়। আপনি গোশত দোকানে, মাংস দোকানে গেছেন, সেখানে গরিব মানুষ ঘোরাঘুরি করছে, দাম অনেক বেশি, কিনতে পারছে না, আপনি একটু 1 কেজি গোশত কিনে তার হাতে আপনি দিয়ে দিলেন। আমাদের ভারতবর্ষে তো অনেক সহজ, 250 টাকা 240 টাকা গোশের মানে গরুর গোশতের কেজি। 1 কেজি গোশ আমরা কিনে দিলাম, কারোর একটু ফ্রুট কিনে দিলাম, ঈদের দিনে কারোর বাড়িতে একটু হাদিয়া পাঠালাম, একটু সিমুই, লাচ্চা, 1 কেজি 2 কেজি গোশত, একটা পলোয়ার চাল একটু দিলাম, একটু মিষ্টি আমরা কিনে দিলাম। এই হাদিয়াগুলো আমরা করব, দেখবেন লক্ষ টাকা দান করার থেকে কিছু সামগ্রী যদি দিই, এর আলাদা একটা মজা, আলাদা একটা আনন্দিত সেই ব্যক্তি হয়, আর সর্বোপরি আল্লাহ তাআলা হয়ে থাকেন। কাজে আমরা আমাদের দান সদকার মধ্যে দিয়ে আমরা কিছু কিছু সামগ্রী আমাদের প্রতিবেশী, আত্মীয় স্বজন, এদের কাছে আমরা উপহার স্বরূপ ঈদের জন্য আমরা দিতে পারবো ইনশাল্লাহ। এগুলো আমরা করবো ইনশাল্লাহ। এবারে আসি সাদাকাতুল ফিতরা আমরা কখন দেব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন দিয়েছেন। মূলত সাদাকাতুল ফিতরা রাসূলুল্লাহ দিতে বলেছেন বা রাসূলুল্লাহ দিতেন শাওয়ালের চাঁদ উঠলে, অর্থাৎ চাঁদ রাতে, শাওয়ালের চাঁদ যখন আসে, এই চাঁদ রাত থেকে রাসূলুল্লাহ ঈদের নামাজ পর্যন্ত রাসূলুল্লাহ এই সাদাকাতুল ফিতরা আদায় করতেন। আমরা তো রোজার শুরু থেকে আমরা আদায় করে থাকি। এই কারণে আমি আমার মসজিদে সর্বোপরি সবসময় বলে থাকি যে আমার জুম্মা, রমজানের মধ্যে যে জুম্মা, যে বায়ানগুলো আমরা করি 4টা ভাগে ভাগ করে নিয়েছি। সর্বশেষ জুমাতে আমরা বায়ান করব সাদাকাতুল ফিতরা নিয়ে। অর্থাৎ সাদাকাতুল ফিতরা তো ঈদের আনন্দের জন্য, ঈদের সময় গরিব দুঃখের কাছে খাবার পৌঁছানোর জন্য। আপনি যদি রোজার প্রথমে, রোজার শুরুতে, রোজার মাঝখানের দিকে যদি দিয়ে দেন, তাহলে এই ফিতরা নিয়ে তারা কোনো আনন্দিত করতে পারবে না, আনন্দিত হবে না তারা। সুতরাং আমরা আমাদের ফিতরার পয়সাগুলো আমরা ঈদের কাছাকাছি আমরা দেওয়ার চেষ্টা করব।